ফোন ফুল চার্জ হওয়ার পর চার্জার না খুললে কি হয়? হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। প্রতিবারের মতো নিয়ে চলে এলাম নতুন আরও একটি টেক ভিডিও। বন্ধুরা, আমরা অনেক সময় কি করি, রাত্রিবেলা ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো এটা কি ভালো না খারাপ সেটা কিন্তু আমরা জানি না, যে কারণে আমরা এই ভুলটা বারবার করতে থাকি। এইভাবে চার্জ দিলে কি ব্যাটারির কোনো সমস্যা হয়, ব্যাটারির আয়ু কমে যায়? চলুন সেই প্রসঙ্গে একটা ভিডিও দেখে আসা যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফোন ফুল চার্জ হওয়ার পর চার্জার না খুললে কি হয়? অনেকে রাতে ফোন চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন। তখন ফোন শতভাগ চার্জ হয়েও চার্জে থাকে। দিনের পর দিন এই কাজটি করতে থাকলে আপনার ফোনের ক্ষতি হয়। এ বিষয়ে বুঝতে লিথিয়াম আয়রন ব্যাটারি সম্পর্কে জানতে হবে। প্রায় সব স্মার্টফোনেই এই ধরনের ব্যাটারি ব্যবহার হয়। লিথিয়াম আয়রন ব্যাটারির একটি নির্দিষ্ট চার্জার সাইকেল থাকে। ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হওয়ার পরে ফের চার্জ হওয়া একটি চার্জার সাইকেল। প্রত্যেকবার ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হওয়ার ফলে কমতে থাকে স্বাস্থ্য ও আয়ু। যত বেশি চার্জ সাইকেল অতিক্রম হবে ততই কমবে ফোনের ব্যাক আপ। এইভাবে ধীরে ধীরে মোবাইল ফোনের ব্যাটারি ব্যাক আপ কমতে থাকে। ফোনের ব্যাটারি 100% হওয়ার পরেও চার্জার কানেক্ট করে রাখতে রাতারাতি ফোনের ব্যাটারির ক্ষতি হবে না, কিন্তু দিনের পর দিন এই অভ্যাস বজায় রাখলে ধীরে ধীরে কমতে থাকবে ব্যাটারির আয়ু। কারণ 100% হওয়ার পরেও ফোন চার্জার না খুললে ব্যাটারি ক্রমাগত চার্জ হতে থাকবে। এই প্রক্রিয়ার নাম টিপ চার্জিং। এর ফলে অন্যদিকে যেমন কমবে ব্যাটারি আয়ু, অন্যদিকে গরম হবে ফোন ব্যাটারি, বা দিনের পর দিন ব্যাটারি আয়ু অনেকটা কমে যাবে। এই কারণেই একবার ফোনের ব্যাটারি 100% চার্জ হয়ে যাওয়ার পরে চার্জার খুলে নেওয়া উচিত। সব সমস্যার সমাধানে স্মার্ট প্লাগ ব্যবহার করতে পারেন। ঘরে স্মার্ট চার্জার না থাকলে চার্জিংয়ের সময় লো পাওয়ার মোড এনেবল করে রাখতে পারেন। একই সঙ্গে জেনে রাখা প্রয়োজন, ফোনের ব্যাটারি 100% চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জ না খুলে নিলে বিদ্যুৎ অপচয় হতে থাকে, যার প্রভাব মাসের শেষে ইলেকট্রনিক বিলে দেখা যায়। এক কথায়, ব্যাটারি 100% হওয়ার পরেও চার্জার না খুললে রাতারাতি আপনার ফোনের ব্যাটারি খারাপ হবে না, কিন্তু রোজ এই অভ্যাস চালিয়ে গেলে কয়েক মাস পর থেকে কমতে শুরু করবে আপনার ব্যাটারির ব্যাকআপ। আর এই কারণে ফোন ফুল চার্জ হলে চার্জার বন্ধ করা উচিত। তবে চাইলে 80 থেকে 90% চার্জ হওয়ার পরেও আনপ্লাগ করতে পারেন চার্জার। তো বন্ধুরা, ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে 100% ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও আমাদের চার্জ থেকে ডিসকানেক্ট না করলে ব্যাটারির উপরে কি প্রভাব পড়তে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালকা জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।